সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে চিড়ের মিষ্টি পোলাও রেসিপি নিয়ে এসেছি। দেখো এখানে চিড়েগুলো একদম ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো কী কী নিয়েছি: গাজর, বিনস, আলু, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা। এখানে দেখো তেজপাতা আর হচ্ছে গরম মশলা যা লাগে, এলাচ, দারচিনি আর লং। আমি এখন এই চিড়াটার মধ্যে একটু হলুদ মিশিয়ে নেবো বন্ধুরা, তো কালারটা ভালো হবে। নুন মিশিয়ে নেবো বন্ধুরা, আর চিনি, যেতে মিষ্টি পোলাও করবো চিনি। ভালো করে আমি মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এখনকার চিড়ে বেশিক্ষণ ধুয়ে রাখতে নেই, একটুখানি ধুলেই ঝরঝরে হয়ে যায়। ততক্ষণ আমি এখানে গ্যাসটা জ্বেলে নিলাম। মৌরি দিয়ে দিলাম পুরনো। এখানে বলে দিয়েছি তেজপাতা, দারচিনি, লং আর এলাচ ফাটিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। কটা চিনে বাদাম ভেজে নেব। কাজু ভেজে নেব। আর কিশমিশ ভেজে নেব। বন্ধুরা দেখা হয়ে গেছে, আমি সব উঠে রাখবো। বন্ধুরা পেঁয়াজ ভেজে নেব। একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে কেটে রাখা যে সবজিগুলো আছে না, এগুলো আমি দিয়ে দেবো। এগুলো ভাজা ভাজা করে নেব। তোমরা যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এগিয়ে যাবে। আমি রান্নাগুলো যদি তোমাদের যদি একটু জায়গা পেয়ে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দাও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। প্লিজ বন্ধুরা, তোমাদের ভালোবেসে তোমরা আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। দিয়ে একটু ভেজে নেব। নুন আর হলুদ আমি দিয়ে নেবো। একটু হলুদ দিয়ে নেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। যেহেতু আমি ছোটো ছোটো করে কেটেছি, তোমরা যত ছোটো ছোটো করে কাটবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু আমি ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। আমি এখানে যে নুন হলুদ আর চিনি মাখিয়ে রাখা চিড়াটা দিয়ে দেবো। চিড়ার সাথেও আমি মিলিয়ে নেব। বন্ধুরা একদম আলতো হাতে আমাকে এই চিড়াটা নাড়তে হবে, নাহলে চিড়া ভেঙে যেতে পারে। তোমরা চাইলে কারি পাতা দিতে পারো, কিন্তু এটা যেহেতু মিষ্টি পোলাও বানালাম সেটা দিলাম না। পোহা বানালে আমি দিতাম। এখানে কাজু কিশমিশ আর বাদাম দিয়ে দেবো। আস্তে করে নেড়ে নেব। দেখো কি সুন্দর ঝরঝরে আমার মিষ্টি পোলাওটা হয়ে গেল। নামানোর আগে আমি একটু লেবুর রস ছড়িয়ে দেবো, তাতে একদম ঝরঝরে থাকে। এটা একটা টিপস দিলাম তোমাদেরকে। আমার চিড়ের মিষ্টি পোলাও হয়ে গেল।
তোমরা যে এতক্ষণ, আশা করি তোমাদের রেসিপিটি সবার ভালো লেগেছে। তোমরা এতক্ষণ যে আমার সাথে ছিলে এই জন্য আমার ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমাদের ভীষণ ভীষণ সাপোর্ট চাই বন্ধুরা, আমিও তোমাদের সাপোর্ট করে যাচ্ছি। তাহলে আজকে আসি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। দেখো কী সুন্দর লাগছে আমার চিড়ে মিষ্টি পোলাওটা। তোমরা ইচ্ছা করলে মটরশুঁটিও দিতে পারো। তাহলে বাই, এটা বন্ধ করে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা, ঢেকে দিলাম।